আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে 2026 সালের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষরিত হয় কবে? 9 ফেব্রুয়ারি 2026। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড স্বাক্ষরিত হয় 9 ফেব্রুয়ারি 2026। বর্তমানে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কার অধীন? বেজা। বর্তমানে বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বেজার অধীনে। জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ 2026 জারি করা হয় কবে? 25 জানুয়ারি 2026। চতুর্থ গণভোটে প্রদত্ত ভোটের হার কত? 60.84%। চতুর্থ গণভোটে প্রদত্ত ভোটের হার 60.84%। মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2026 অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষ কোনটি? বাংলাদেশ ব্যাংক। মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2026 অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। 23 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত BRI উদ্ভাবিত নতুন জাতের ধান কতটি? 127টি। 23 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত BRI উদ্ভাবিত নতুন জাতের ধান 127টি। কোনটি টেকনোক্র্যাট মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? সংসদে আইন প্রণয়নে ভোট দেওয়া। কোনটি? টেকনোক্র্যাট মন্ত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সংসদে আইন প্রণয়নে ভোট দেওয়া। 6 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশ প্রথম অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে কোন দেশের সঙ্গে? জাপান। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 57টি। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 57টি। দেশের 57তম সরকারি ও পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কোনটি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দেশের 57তম সরকারি ও পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বাংলাদেশের প্রথম সামরিক অর্থনৈতিক অঞ্চল কোথায় গড়ে তোলা হবে? মিরসরাই, চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম সামরিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে মিরসরাই, চট্টগ্রাম। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন কে? মইনুল ইসলাম চৌধুরী। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারপারসন মইনুল ইসলাম চৌধুরী। 27 জানুয়ারি 2026 কোন জেলাকে এ ক্যাটাগরির জেলায় উন্নীত করা হয়? সাতক্ষীরা। 27 জানুয়ারি 2026 কোন জেলাকে এ ক্যাটাগরির জেলায় উন্নীত করা হয়? সাতক্ষীরা। 1 ফেব্রুয়ারি 2026 কোথায় দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? ত্রিশাল, ময়মনসিংহ। 1 ফেব্রুয়ারি 2026 কোথায় দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? ত্রিশাল, ময়মনসিংহ। বর্তমানে ভাষাণচর কোন উপজেলার অন্তর্গত? সন্দ্বীপ। বর্তমানে ভাষাণচর কোন উপজেলার অন্তর্গত? সন্দ্বীপ। দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোথায়? আনোয়ারা। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? 50 জন। বর্তমানে মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা 50 জন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী কে? তারেক রহমান। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? 3 জন। মন্ত্রিসভায় নারী সদস্য 3 জন। মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন? 3 জন। মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কে? আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিসভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী কে? ডক্টর খলিলুর রহমান। মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 16 জানুয়ারি 2026 কোন দেশ কুর্দিদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে? সিরিয়া। 16 জানুয়ারি 2026 সিরিয়া কুর্দিদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করে। কোন দেশকে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের? কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। কোন দেশকে এলডিসি থেকে বের হওয়ার সুপারিশ করার দায়িত্ব কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপির। 25 ফেব্রুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে? আর্জেন্টিনা। 25 ফেব্রুয়ারি 2026 কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে? আর্জেন্টিনা। ডব্লিউএইচওর বর্তমান সদস্য দেশ কতটি? 192টি। ডব্লিউএইচওর বর্তমান সদস্য দেশ 192টি। আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপারসন কে? এভারেস্টে নদাই শিমিয়ে। আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারপারসন এভারেস্টে নদাই শিমিয়ে। মালাক্কা প্রণালীর বিকল্প হিসেবে করা ক্যানেল প্রকল্পটি কোন দেশের ভৌগোলিক সীমানায়? থাইল্যান্ড। ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল কবে বিলুপ্ত করা হয়? 9 জানুয়ারি 2026 ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল কবে বিলুপ্ত করা হয়? 9 জানুয়ারি 2026। গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস সনদ স্বাক্ষরিত হয় কবে? 22 জানুয়ারি 2026 গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস সনদ স্বাক্ষরিত হয় 22 জানুয়ারি 2026। বোর্ড অব পিস এর বর্তমান চেয়ারম্যান কে? ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অব পিস এর বর্তমান চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প। বোর্ড অব পিস এর সদস্য দেশ কতটি? 22টি। বোর্ড অব পিস এর সদস্য দেশ 22টি। জিএফপি 2026-এর সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিএফপি 2026-এর সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জিএফপি 2026-এর সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি? ভুটান। জিএফপি 2026-এর সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ ভুটান। জিএফপি 2026-এর সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 37তম। জিএফপি 2026-এর সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 37তম। দুর্নীতি ধারণাসূচক 2025 অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? দক্ষিণ সুদান ও সোমালিয়া। দুর্নীতি ধারণাসূচক 2025 অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া। দুর্নীতি ধারণাসূচক 2025 অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? ডেনমার্ক। দুর্নীতি ধারণাসূচক 2025 অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। নিম্ন ক্রম অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? 13তম। ঊর্ধ্বক্রম অনুযায়ী ভালো দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? 150তম। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
৭,১৭০টি। বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা ৭,১৭০টি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? সপ্তম। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষার সংখ্যা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা মান্দারিন। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। মাতৃভাষার সংখ্যা অনুসারে বাংলা ভাষার অবস্থান পঞ্চম। 12তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল? রাজশাহী ওয়ারিয়র্স। 12তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল? রাজশাহী ওয়ারিয়র্স। টি-20 বিশ্বকাপে 25তম দল হিসেবে অভিষেক হয় কোন দেশের? ইতালি। টি-20 বিশ্বকাপে 25তম দল হিসেবে অভিষেক হয় ইতালির। প্রথম সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। প্রথম সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2026 সালের 16তম অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2026 সালের 16তম অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ভারত। 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? কার্লোস আলকারাজ। 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ। 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হন কে? এলেনা রায়বাকিনা। 2026 সালের অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হন এলেনা রায়বাকিনা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।